তো কাজ ছোট হোক আর বড় হোক, কাজ কাজই হয়। কেন ছোট কাজকেও হেয়ানত করা যাবে না আর বড় কাজকেও হেয়ানত করা যাবে না, কাজ করা নিয়ে দরকার। তাই আমি ভাবলাম নিজের হাতে ভাইব্রেটারটা মারি, ওই জন্য আমি নিজে লেগে পড়লাম ভাইব্রেটার মারতে। দেখেছো, আমার মিস্ত্রি ভিডিও করছে আর আমি ভাইব্রেটার মারছি। তো সত্যি নিজের হাতে কাজ করার মজাটাই আলাদা। তো ওই জন্য বলি ভাই, যতটা পারবে চেষ্টা করবে নিজেরা কাজ করবে আর পার্টির কোনো ক্ষতি করবে না, যেন না ভাইব্রেটার ভালো করে মারা দরকার, কেন লিক হওয়ার ভয় থাকে। হ্যাঁ, তো ভাইব্রেটার অবশ্যই ভালো করে মারবে, ঠিক আছে তোমরা, নাহলে পরে পস্তাবে কিন্তু। তো ভাই নিজের হাতে না কাজ করাটা একদম ব্যাপক লাগে আর কি, তাই না? তো ওই জন্য আমি কি ভাবলাম, আমি দেখি মিস্ত্রিটাকে বললাম কি যে দে আমি ভাইব্রেটারটা মারি। ওই জন্য আমি নিজের হাতে আর কি ভাইব্রেটার মারলাম। পুরো ছাদটা না, হাফ অর্ধেকটা আমি পুরো নিজে মেরেছি আর বাকিটা আমার মিস্ত্রিরা মেরেছে। তো সত্যি কাজ করার মজাটাই আলাদা, কাজ করে খেটে খাওয়া না, একটা শরীরটা একদম ফ্রিও থাকে আর তাতে প্লাস মজাও লাগে কাজ করতে, তাই না? তো আমি এগুলো পুরো মারা হয়ে গেছিলো, আবার এমনি সেই হালকা হালকা করে মারছি, ঠিক আছে? টানো 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 মশা টানো, পাড়া পিটো ধপ 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 করে। হ্যাঁ পিটো, পাড়া যত পিটো তত ভালো। মালটা ট্রেনে চলে আসবে এদিকে। আর একটা জিনিস ফলো করবে, ছাদ ঢালার সময় ছাদ পিটা অবশ্যই প্রয়োজন। তাই দেখো আমার মিস্ত্রিরাকে ছাদ পিটা করাচ্ছি, দেখো কীভাবে আমি বলে দিয়েছি ভাই ভালো করে একবার ছাদটা পিটো, কেন ছাদ হচ্ছে পিটতে হবে অবশ্যই, তাই না? ভাই ছাদে ভাইব্রেটার মারা অত্যন্ত জরুরি, কেননা এই তো হানিকারক হওয়ার ভয় থাকে, তাতে প্লাস ঢালাইয়ের মালটা চপকাবে না আর ড্যাম এসে যাওয়ার ভয় থাকে, যে ছাদের ফুটো হয়ে যাওয়ার ভয় আছে। তো ওই জন্যে বলি ভাই ছাদ করতে গেলে ভাইব্রেটার অবশ্যই প্রয়োজন। তো তোমরা যেই কেউ ছাদ করো না কেন ভাইব্রেটারটা অবশ্যই মারবে, ঠিক আছে? এই দেখো ম্যাক্সিমাম ওকে 3-4 সেকেন্ড এক জায়গায় রাখতেই হবে ধরে, নাহলে ভাইব্রেটার মারা কোনো মর্যাদা রইল না। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ঢালাইটা কমপ্লিট হলো। যে পুকুর পাড় যেটা ঢালাই করবো বলেছিলাম, এই দেখো পুরো ঢালাই কমপ্লিট। আর একটু এই যে পাটি একবার গালে হাত দিয়ে চিন্তাভাবনা করছে, আজকে মিস্ত্রিকে টাকা দিতে হবে তো ওই জন্য চিন্তাভাবনা করছে, বুঝলে না? একদম গালে হাত দিয়ে দিয়েছো, এটা হচ্ছে পাটি। হ্যাঁ, আর একটুখানি বাকি আছে, এই যে একটু পাথর কম পড়ে গেছে, প্রায় 8 বস্তা হলি পাথর হলি হয়ে যাবে। সিমেন্টটা আছে কিন্তু পাথরটা কম পড়ে গেছে বলে এইটুকু রুখে গেল। তো হাটবাস থেকে পাথর আসছে, এখন বাজে দুপুর 3টে। হ্যাঁ, তো হাটবাসে আর কি দোকান খোলা বন্ধ ছিল আর কি, ওই জন্যে একটু আসতে দেরি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঢালাইটা হলো। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করছিলাম যেন ভালোভাবে ঢালাইটা হয়। আর ওয়েদারটাও খুব সুন্দর আছে একদম, আজকে রোদও খুব একটা নেই আর আকাশ একদম পুরো একদম কালো কালো হয়ে আছে, বৃষ্টি হবে না যেরকম আকাশ দিচ্ছে আর কি। তো যাই হোক আজকের মতো ঢালাইটা শেষ। তো যা হবে কালকে সাইড গাঁথা হবে একটা করে।